প্র্যাকটিক্যালে তোমাদের 10টা টোটাল টেবিল থাকবে। ওকে, জাস্ট লিখে দিচ্ছি, 10টা টোটাল টেবিল থাকবে প্যাথোলজিতে। হিস্টোপ্যাথোলজি স্লাইড, থার্ড ইজ ব্লাড স্লাইড, fourth is panel, fifth is problem card, sixth is mounted specimen, seventh portion is instrument, eighth is blood grouping, nine is urine examination, and the 10th portion is viva. Okay, এটা তোমাদের টোটাল প্র্যাকটিক্যাল থাকবে। টোটাল 9টা টেবিল থাকবে, আর ভাইভা টেবিল আলাদা থাকবে। ওকে, স্পটিং মানে হচ্ছে ইট কুড বি এনিথিং। হ্যাঁ, প্রবলেম কার্ড থেকেও থাকতে পারে, প্যানেল থেকেও থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট থেকেও থাকতে পারে, এনিথিং, কুড বি এনিথিং। স্পটিং কুড বি এনিথিং, কুড বি মাইক্রোস্কোপিক কোনো ফিচারের কোনো আইডেন্টিফিকেশন হতে পারে, অথবা কোনো একটা মাউন্টেড স্পেসিমেন থাকতে পারে, অর কুড বি এনিথিং, ওকে, জাস্ট এখানে একটা হিন্টস দেওয়া হবে, একটা ক্লু দেওয়া হবে। you will be given a single question, from the single question that a single clue will be provided there, and you will have to answer this thing. মার্কস ডিস্ট্রিবিউশনটা বলছি না, মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের সেমিস্টারে একরকম হবে, প্রফে গিয়ে মানে ফাইনাল এক্সামে গিয়ে মার্কস ডিস্ট্রিবিউশন পুরো আলাদা হবে, বাট দিস আর দ্য মেইন থিংস। সেকেন্ড হচ্ছে হিস্টোপ্যাথোলজি স্লাইডস। হিস্টোপ্যাথোলজি স্লাইডস এর দুটো পোর্শন আছে, একটা হচ্ছে জেনারেল মানে চলো কোন হিস্টোপ্যাথোলজি স্লাইডস মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে গেলে কি কি পয়েন্টস তোমাদেরকে দেখতে হবে সেইগুলোকে ইন জেনারেল একটা ট্যালি করা হয়, ইন জেনারেল একটা সামেশন করা হয়। হ্যাঁ, দিস আর দ্য পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু লুক ডাউন আন্ডার মাইক্রোস্কোপ, and from favoring this, considering how you will examine this histopathological slides, the marks will be given. এটা একটা হচ্ছে জেনারেল মানে এক্সামিনেশনে জেনারেল পোর্শন। আর একটা যেটা হয় সেটা হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা স্লাইডে মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস কি আছে, মানে মাইক্রোস্কোপিক ফিচার কি আছে, ডায়াগনোসিস কি আছে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য proper microscopic examination description and the probable diagnosis. Okay, মোটামুটি 10 to 12, at least 12 histopathology slides তোমাদের সিলেবাসে আছে, at least 12. Okay, next is blood slide. Same, there is two things. One is general examination. General means first you have to take the slides, then you have to properly set the slide in the microscope, starting from the scanner view, then low power view, then high power view, and then you have to put the oil in a appropriate position, and then you have to examine the area of interest under the oil immersion field, etc. So these are the general points for the blood slide examination. And similarly যেমন সিস্টেমিক হিস্টোপ্যাথোলজি স্লাইডস আছে কতগুলো, ঠিক একই রকম ভাবে ব্লাড স্লাইডও আমাদের আছে। ওকে, ব্লাড স্লাইডের ক্ষেত্রে বেসিক্যালি তোমাদের চারটে মেইন টপিক, পাঁচটা বলবো, 5 মেইন টপিকস আর কি, মানে 5টা মেইন টপিকস, এবং প্রত্যেকটা টপিকসের উপর একটা সিঙ্গেল ব্লাড স্লাইড তোমাদের দেখানো হবে তোমাদের সিলেবাসে। অ্যাটলিস্ট 5টা ধরে নাও। একটা জাস্ট হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া, acute myeloid leukemia, acute lymphocytic leukemia, ALL, AML, CML, CLL and hemolytic anemia. এই 5টা তোমাদের সিলেবাসে আছে। Then panel is a clinical diagnosis. একটা ক্লিনিক্যাল ফিচার দেয়া থাকবে, একটা প্রবলেম দেয়া থাকবে, সেই প্রবলেমে বেস করে কিছু প্যারামিটার দেয়া থাকবে। সাপোজ
একটা 40 ইয়ার্স মেল পেশেন্ট ইকটেরাস নিয়ে এসেছে, তার একটা লিভার ফাংশন টেস্ট দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে তোমাকে ডায়াগনোস করতে হবে যে তার প্রবাবল ডায়াগনোসিস কি হতে চলেছে। অথবা একটা পেশেন্টের একটা অ্যাকিউট জন্ডিস, অ্যাকিউট লিভার ফেলিওরের ফিচার আছে, তার কতগুলো ভাইরাল মার্কার দেওয়া আছে। ওকে, কি ভাইরাল মার্কার, কি এলএফটি, এগুলো তো আমি এখন ডেফিনেটলি বলবো না, যখন সিস্টেমিক পোর্শনে যাবে তখন তোমরা জানতেই পারবে। তো ডিপেন্ডিং আপন দোজ ফিচার্স ইউ হ্যাভ টু আইডেন্টিফাই what is the probable diagnosis. This is panel. So panel could be LFT, liver function test, or renal function test, or thyroid function test, or even CSF. Okay, so CSF, liver function test, renal function test, এগুলোর মধ্যে এরকম কোয়েশ্চেন থাকবে, সেটা হলো প্যানেল ডিসকাশন, জাস্ট প্যানেল থাকবে। নেক্সট ইজ প্রবলেম কার্ড। প্রবলেম কার্ড ইজ ইউনিক থিং ইন দ্য সেন্স দ্যাট প্রত্যেকটা সিস্টেমিক এবং জেনারেল এক্সাম, মানে জেনারেল পোর্শনেও, জেনারেল প্যাথোলজিতেও তোমরা এই প্রবলেম কার্ড পাবে। প্রত্যেকটা প্রবলেম কার্ড মানে হচ্ছে এগুলো গ্র্যাজুয়ালি বুঝতে পারবে যে একটা সিমিলারলি এরকম একটা ক্লিনিক্যাল ফিচার দেওয়া থাকবে, বা কোনো একটা পাথওয়ে দেওয়া থাকবে, অথবা ধরো কোনো একটা কিছু হিস্ট্রি দেওয়া থাকবে, তার সঙ্গে কিছু রেডিওলজিক্যাল এক্সামিনেশন বা কিছু প্যাথোলজিক্যাল এক্সামিনেশন থাকবে। দেন সাম কোয়েশ্চেন্স উইল বি আস্কড ইন পার্টিকুলার প্রবলেম কার্ড। এটা একটা পোর্শন। ওকে, নেক্সট ইজ মাউন্টেড স্পেসিমেন। এটা তোমরা আজকেই দেখে নেবে, আজকে মানে ক্লাসটা হয়ে যাওয়ার পরে তোমরা, আমাদের ডিপার্টমেন্টটা, আমাদের মেইনলি কাজ এখানে হয় না, আমাদের ল্যাবরেটরি, সেন্ট্রাল ল্যাবরেটরিতে আছে, ওখানে মেইন কাজ হয়, বাট এখানে আমাদের ডিপার্টমেন্ট আছে, সেখানে একটা দেখবে যে স্পেসিমেনের একটা রাখা রুম আছে, মিউজিয়াম বলা হয় ওকে। হ্যাঁ, যেমন তোমরা অ্যানাটমিতে মিউজিয়াম পেয়েছো, এরকম প্যাথোলজিতে মিউজিয়াম আছে, সেখানে মাউন্টেড স্পেসিমেন আছে। মাউন্টেড স্পেসিমেন এরকম 15টা মতন অ্যাটলিস্ট মাউন্টেড স্পেসিমেন তোমরা পাবে, এবং দে আর অল রিলেটেড টু দ্য ডিফারেন্ট সিস্টেমস লাইক ব্রেস্ট, রিনাল, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, মেল জেনিটাল ট্র্যাক্ট, লিভার, জিআইটি এটসেট্রা। তো এরকম ডিফারেন্ট মানে সিস্টেমে ডিফারেন্ট কেস বেসড মাউন্টেড স্পেসিমেন তোমরা পাবে। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট মেইনলি তোমাদের ব্লাড রিলেটেড হিমাটোলজি ইনস্ট্রুমেন্ট। হিমাটোলজি ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু ইএসআর ডিটেকশনের জন্য, কিছু পিসিবি, কিছু হিমোগ্লোবিন এস্টিমেশন, যেগুলো তোমরা ফিজিওলজিতে করে এসেছো, টোটাল কাউন্ট বা ডিফারেন্সিয়াল কাউন্ট। এছাড়া তোমার কিছু সাইটোলজি স্পেসিমেনের, সাইটোলজির জন্য ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট আছে। সার্ভাইকাল প্যাপসমিয়ার এক্সামিনেশনের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট আছে। তো লাম্বার পাংচার নিডল আছে, সিমিলারলি তোমার বোন অ্যাসপিরেশন নিডল আছে। তো দিস ইনস্ট্রুমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর। এগুলো অ্যাকচুয়ালি তোমার ভাইবা টেবিলে তোমাদেরকে ধরা হবে, অথবা এনি ইনস্ট্রুমেন্ট ক্যান কাম অ্যাজ এ স্পটিং আইটেম। এনি ইনস্ট্রুমেন্ট ক্যান কাম অ্যাজ এ স্পটিং আইটেম। দেন ব্লাড গ্রুপ, একদম সিমিলারলি তোমরা যেমন ফিজিওলজিতে ব্লাড গ্রুপিং করেছো, এখানেও সেম তোমরা ইবিও সিস্টেম, আরএইচ সিস্টেম, এবিও সিস্টেম আর আরএইচ গ্রুপিং করেছো, সিমিলার, একদম সিমিলার হচ্ছে ব্লাড গ্রুপ। ওকে, বাট ওখানে কিছু ফিজিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা এখানে দেখবো এটা প্যাথোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, দেন ইউরিন এক্সামিনেশন। ইউরিন এক্সামিনেশন একদম সেম ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে তোমরা যা করেছো একই রকম ভাবে। ইউরিন ফর ব্লাড সুগার, হ্যাঁ, দ্যাট ইজ ব্লাড গ্লুকোজ। ওকে, ব্লাড সুগারই বলবো, ব্লাড সুগার বেনেডিক্ট টেস্ট, অথবা ইউরিন ফর প্রোটিন, ইউরিন ফর কিটোন বডি, ইউরিন ফর, এগুলোই একদম সিমিলার যা তোমরা এক্সাম মানে বায়োকেমিস্ট্রিতে পড়েছো। তার সঙ্গে প্যাথোলজিক্যাল অ্যাসপেক্ট, মানে একটা ফিচার দেওয়া থাকবে, একটা নেফ্রোটিক সিনড্রোমে কি কি ইউরিন ফিচার হচ্ছে, ওকে, একটা নেফ্রাইটিক সিনড্রোমে কি ইউরিন ফিচার হচ্ছে, একটা সিকেডি স্টেজ 4 ডায়াবেটিস, ডিউ টু ডায়াবেটিস, তার ইউরিন ফিচার কি হচ্ছে। ওকে, and then ভাইভা দুটো টেবিল থাকবে, একটা হচ্ছে জেনারেল, হ্যাঁ, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হিমাটোলজি, আর একটা সিস্টেমিক। এটা তোমাদের হোল প্র্যাকটিক্যাল সিলেবাস, অ্যাজ সাচ প্র্যাকটিক্যাল সিলেবাস। ওকে, তো বেসিক্যালি তোমাদের টাইম খুব শর্ট। আচ্ছা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালে, এক্সাক্ট প্র্যাকটিক্যালি কি থাকবে। এছাড়াও তোমাদের থাকবে কিছু সেমিনার প্রেজেন্ট করতে হবে, কিছু
লগবুক তোমাদের লিখতে হবে, লগবুক এখন নয়, একদম শেষের দিকে তোমাদের সিনিয়ররা যেমন লগবুক এখন লিখছে, বাট এটা অ্যাকচুয়ালি উচিত শুরু থেকেই, বাট তোমাদের ইউনিভার্সিটি তোমাদের লগবুক প্রোভাইড করে না, এটা একটা প্রবলেম। আদারওয়াইজ লগবুক মানে শুরু থেকেই লেখা উচিত। আর কিছু প্যানেল ডিসকাশন, এটা প্যাথোলজি পোর্শন। প্যাথোলজি সিলেবাস অনেক বড়, বাট হ্যাঁ কনসিডারিং দ্য শর্ট পিরিয়ড অফ টাইম খুব অল্প জিনিসই তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার জন্য খুব অল্প জিনিসই পড়ানো হবে। আদারওয়াইজ তোমাদের প্যাথোলজি সিলেবাস ইজ হিউজ। প্যাথোলজি তো এতদিনে তোমরা বুঝেছো, বেসিক্যালি it can be divided into three main important parts. One is general pathology, one is hematology, one is system pathology. But practical purpose এ যদি প্র্যাকটিক্যাল ভিউতে দেখো তাহলে অ্যাকচুয়ালি আমরা প্যাথোলজি এরকম করে দেখি না, আমরা দেখি কি প্র্যাকটিক্যালে one is general pathology related practical, তিনজন বাস, one is কেউ নেই, hematology related practical, one is cytopathology related practical, one is histopathology related practical. Okay, তো এর মধ্যে সাইটোলজি, হিস্টোলজি, হিমাটোলজি হিস্টোলজিটা আগের দিন তো পুরোটা হয়নি, তার মধ্যে কোনো একটা পার্টিকুলার সিস্টেম সবসময় ওভারল্যাপ করে। নেক্সট দিন থেকে প্রপার মানে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। আজকে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, প্রথমেই যেটা হবে সেটা বলে দিই, একটা ভিউ হ্যালো তোমাদের একদম ইনিশিয়ালি শুরু করা হবে হিমোগ্লোবিন এস্টিমেশন। তার আগে দু চারটে পয়েন্ট থাকবে যেটা ব্লাড কালেকশন থেকে, অনলি জাস্ট ব্লাড কালেকশন থেকে, যে টেকনিক তোমার তো ফিজিওলজিতেও ব্লাড কালেকশন করেছো, তো সেম, বাট তোমাদের যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভায়াল। যখনই কোনো পেশেন্টকে কোনো রিপোর্ট করা হবে, দেখো তোমাদের মোটো হচ্ছে, আমাদেরকে এভাবেই বলা হয় যে তোমাদের মোটো হচ্ছে যে at the end of the second year you have to know about the basic concept of different investigations. মানে তোমরা যখন প্র্যাকটিক্যাল তোমরা যখন ইন্টার্নশিপ করবে তখন রোড বেডসাইড ক্লিনিক্সে কি কি প্র্যাকটিক্যাল তোমরা মানে কোন কোন ইনভেস্টিগেশন তোমরা অ্যাকচুয়ালি অর্ডার করবে, মানে পেশেন্টকে করতে বলবে, এবং কোন ইনভেস্টিগেশন করলে তার ইন্টারপ্রিটেশন কি হবে। ওকে, তো তার মানে কি বুঝতে পারছো, সবকিছুই আমাদের হচ্ছে এখন ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, নাথিং এক্সট্রা ক্লিনিক্যাল বলে কিছু হয় না, নন ক্লিনিক্যাল বা প্যারাক্লিনিক্যাল হয় না, প্যাথোলজি অলরেডি ইজ এ ক্লিনিক্যাল সাবজেক্ট। ওকে, তো তোমরা যখন ব্লাড কালেক্ট করবে তখন দেখবে যে ডিফারেন্ট ভায়াল তোমরা তোমাদের এই ব্লাড কি বলে এই যেখানে অ্যাডমিট হয় সেখানে গিয়েছো, তোমাদের এই মানে জেনারেল ওয়ার্ডে বা আইসিইউতে কখনো গিয়েছো, ভিজিট করেছো? তো তাহলে জেনারেল ওয়ার্ডে দেখতেই পাবে যারা ব্লাড কালেক্ট করে আমাদের সিস্টার দিদিরা, তাহলে অনেক কটা ডিফারেন্ট কালার অফ ভায়ালে, মানে যে টপটা সেই টপগুলো আলাদা আলাদা হয়, কালার টপ কালার আলাদা হয়, তার পারপাস ডিফারেন্ট হয়। তো তার কারণ তার মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভায়ালস আর ইউজড, কেন এগুলো ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন, মানে অ্যানিমিয়া, ইটস এ হিমাটোলজিক্যাল পোরশন, অ্যানিমিয়া, hemoglobin estimation, then ESR and PCV estimation, then total leukocyte count, differential leukocyte count estimation. Okay, then proper hematology portion এর মধ্যে বলছি proper slides, hematology slides examination, যে চারটে পাঁচটা বললাম এইগুলোই। ওকে, আদার দ্যান হিমাটোলজি ইনস্ট্রুমেন্ট বলতে থাকবে তোমার সাইটোপ্যাথোলজিতে ইনস্ট্রুমেন্ট থাকবে দুটো সাইটোপ্যাথোলজি এক্সামিনেশনের নাম তোমরা শুনেছো কিনা জানি না। ওয়ান ইজ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এফএনএসি। তো এফএনএসি করার জন্য কি ট্রে ইউজ করা হয় সেটা, আর একটা হচ্ছে সার্ভাইকাল প্যাপসমিয়ার সাইটোলজি, তার জন্য কি ট্রে ইউজ করা হয়। দিস টু ইম্পর্টেন্ট থিংস, এই দুটো পোর্শন তোমাদের থাকবে। আর এছাড়া থাকবে প্যানেলগুলো তো বলেছি, প্রবলেম কার্ডও সাবসিকুয়েন্টলি এক একটা সাবজেক্টে তুমি মানে জানতে পারবে। তোমাদের যেটা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে সিস্টেমিক পোর্শনে কোন কোন হিস্টোপ্যাথোলজি স্লাইডস থাকবে। ওকে, তো ইনফেক্টিভ কেস মধ্যে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন মধ্যে দুটোরই সিস্টেমিক পোর্শনে অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন থাকবে, আর ডিফারেন্ট টাইপ অফ নিওপ্লাস্টিক কেস থাকবে। ওকে, আর ব্লাড গ্রুপ তো খুব সিমিলার থিং,
ইউরিন এক্সামিনেশনও অলমোস্ট তোমরা জানো, বেসিক্যালি তোমরা বায়োকেমিস্ট্রিতে জানো। আমরা নতুন কিছুই এখানে বলবো না, শুধু ইউরিন এক্সামিনেশন মানে বুঝতেই পারছো এটা রিনাল প্যাথোলজির একটা পোর্শন। রিনাল প্যাথোলজিতেই তোমরা মেইন মানে টপিকটা জানতে পারবে, জাস্ট তার সঙ্গে কোরিলেট করতে হবে। ব্লাড গ্রুপিংও অ্যাজ সাচ হিমাটোলজিরই একটা পোর্শন, জাস্ট তোমাদের আর কি কি টাইপের ব্লাড গ্রুপিং হয়, কোনটাকে ফরওয়ার্ড গ্রুপিং বলে, কোনটাকে রিভার্স ব্লাড গ্রুপিং বলে, আর কোনটাকে কি বলবো তোমাদের ডাইরেক্ট পুম টেস্ট, এছাড়া ব্লাড গ্রুপিং ছাড়া এটাকে কনফার্মেশন করে কি করে, আমরা যে টিউব মানে স্লাইড টেস্ট করি, এছাড়া আর কি টেস্ট হয়, টিউব টেস্ট হয়, বাট সেটাকে কনফার্মেটরি কি কি রোল আছে, জাস্ট এই পয়েন্টগুলো। ওকে, তো এটাই নাটশেল। এত বড় সিলেবাসকে জিস্টাপে বলাটা ভেরি টাফ, জাস্ট এ নাটশেল। আর কি তোমাদের থিওরি ক্লাস তো বোধহয় স্টার্টও হয়েও গিয়েছে, আমি তো 2-3টে নিয়েছি যত সম্ভব। গ্র্যাজুয়ালি জানতে পারবে। তোমাদের এক্সাম নেক্সট এক্সাম হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি থিওরি মানে নেক্সট এরকম সময় তোমাদের এক্সাম থাকবে নেক্সট ইয়ারে। সো এখন থেকে প্র্যাকটিক্যাল মানে এর মধ্যেই আগস্টে ভেরি টাফ যে এত শর্ট পিরিয়ডের মধ্যে এতগুলো পয়েন্ট তোমাদেরকে। ইন্টারনাল সেম জানুয়ারি তো ডেফিনেটলি একটা হবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ডেফিনেটলি একটা হবে, জানুয়ারি কি ফেব্রুয়ারি, ফার্স্ট সেম তো জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে একটা হবে, ঠিক তারপরেই হয়ে যাবে, তারপরেই ওইটা হয়ে যাবে, তারপরেই সেকেন্ড সেম মোটামুটি আরো ধরো তিন মাস মতন, 3 মাস পরে সেকেন্ড মানে তারপরে সেমটা, আর ফাইনাল সেমটা হচ্ছে তোমার ইউজুয়ালি 4 মাস পরে হয়, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ফাইনাল সেম মানে তোমাদের ফুল সিলেবাসের উপরে হবে, যেমন তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের হচ্ছে ফুল সিলেবাসের উপরে তেমন। ম্যানুয়াল, আচ্ছা হ্যাঁ, প্র্যাকটিক্যাল বইয়ের ব্যাপারে বলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল বই ব্যাপারটা কি, তোমাদের বারবারই বলছি, আজ বলে না, অনেকবারই বলেছি যে যারা রবিনস পড়তে পারছো, মানে আমি থিওরির কথা আগে বলি, যারা রবিনস পড়তে পারছো ভেরি গুড, রবিনস ভেরি গুড, বাট ডেফিনেটলি তোমরা শেষ করতে পারবে না রবিনস, মানে একটু কিছুদিন পরে বুঝবে যে রবিনসটা শেষ করা কখনোই পসিবল না। তো আমি বলবো হর্ষমোহন পড়ো, স্ট্যান্ডার্ড টেক্সট বুক হর্ষমোহন পড়ো, দেন বাকি যে তোমার যে কি বলে এই যে নোটসগুলো, এগুলো তোমরা ক্লাস করছো ফ্যাকাল্টিদের, ক্লাস করে তোমরা হয় ফ্যাকাল্টিদের হেল্প নাও, ডেফিনেটলি হেল্প নিতে হবে, এবং ফ্যাকাল্টিদের টিচিংয়ের পরে তোমরা জাস্ট ওটাকে বাড়িতে মানে ক্লাসে রুমে গিয়ে একবার পড়ে নিজেরা নোট বানাও, নিজেরা নোট ইন দ্য সেন্স যে লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন্সগুলো দেখো, ওই পার্টিকুলার টপিক থেকে লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন্স কি এসেছে, এবং সেই নোটগুলোকে তোমরা প্রিপেয়ার করো। ওকে, আচ্ছা, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমি মনে করি যে এখন প্র্যাকটিক্যালের বই বলতে নতুন যেটা তোমার ওই যে হর্ষমোহনের একটা প্র্যাকটিক্যাল বই আছে, ওকে, একদম হর্ষমোহনের প্র্যাকটিক্যাল বই আছে, তুমি ওটাকে ফলো করতে পারো, ঠিক আছে। আমাদের সময় পি চক্রবর্তী ফলো করতাম, বাট পি চক্রবর্তীতে ওটার আর ডিভিশন তেমন হয়নি, মানে ওটাকে আর মানে নতুন করে আর কি এডিট করেনি। এখন এডিটেড ভার্সন বলতে সঞ্জীব স্যারের একটা আছে, সঞ্জয় স্যারের আছে, সঞ্জয় মন্ডল স্যারের, সঞ্জয় স্যারের একটা আছে বই, ওটাতে গ্রস স্পেসিমেন গুলো সবকটাই মোটামুটি বেসিক পয়েন্ট কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সেগুলো দেওয়া আছে, তো সঞ্জয় স্যারের ওটা ইউজ করতে পারো, অথবা হর্ষমোহন ডেফিনেটলি হর্ষমোহন, এর ওপরে কিছু বলছি না, এর ওপরে আরো ভালো ভালো বই আছে, বাট এই দুটো মেইনলি তোমরা ফলো করতে পারো। আর হর্ষমোহনের যদি প্র্যাকটিক্যাল তোমরা মেইন টেক্সট বুক কিনে থাকো, তাহলে দেখবে একটা অ্যানেক্সার বুক থাকবে, অ্যানেক্সার বুক, সেখানে প্রত্যেকটারই দেখবে একটা করে প্র্যাকটিক্যাল পোর্শন থাকবে, মানে মানে এখন হচ্ছে কি প্রত্যেকটা টপিকেরই একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পোর্শন আছে, সেখান থেকে অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যে
ওই প্র্যাকটিক্যাল মানে ওইটুকুর মধ্যে যে প্র্যাকটিক্যাল রিলেটেড যে টেক্সট বুক পোর্শনটা ওখানে দেওয়া আছে, বাট সেটা মানে এই নয় যে সেটা তোমাদের প্র্যাকটিক্যাল বই। প্র্যাকটিক্যাল বই হয়তো সঞ্জয় মন্ডলের প্র্যাকটিক্যাল মানে সঞ্জয় স্যারের প্র্যাকটিক্যাল বইটা দেখতে পারো, ইটস ভেরি গুড। আদারওয়াইজ হচ্ছে হর্ষমোহনের নিজস্ব প্র্যাকটিক্যাল বই আছে, এই দুটো ফলো করো, এই দুটো ডেফিনেটলি ফলো করো। ওকে, আর তবে একটাই কথা বলবো, প্র্যাকটিক্যাল যাই হোক না কেন বই তো তোমাদেরকে ফলো করতেই হবে। ক্লাসের কন্টেম্পোরারি এই মুহূর্তে কিছু নেই, কারণ তোমাকে কেউ হিস্টোপ্যাথোলজিস্ট মানে চিনিয়ে দেবে না, বা তোমাকে ব্লাড মানে মাউন্টেড স্পেসিমেন কেউ ওরকম করে, কারণ এক একটা ডিপার্টমেন্টের মাউন্টেড স্পেসিমেন এক এক রকমের হয়, তো সেগুলো কেউ কাউকে আলাদা করে চিনিয়ে দেবে না, বা মাউন্টেড স্পেসিমেনের ওই পার্টিকুলারলি স্পেসিমেনে কি কি পয়েন্ট আছে সেগুলো বলবে না, বা ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা হয়। আজকে এখানে যা ইনস্ট্রুমেন্ট আছে তোমার হয়তো মেডিকেল কলেজে একটা মানে ক্যালকাটা মেডিকেল কলেজে অন্য ইনস্ট্রুমেন্ট আছে, সুতরাং তাদের অন্য কিছু পড়ানো হবে। তো এগুলো খুবই মানে কি বলবো মানে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ওয়াইজ যেহেতু ডিফারেন্ট হচ্ছে, ক্লাস করা কন্টেম্পোরারি আর কিছু হয় না। তো যেটা পড়ানো হচ্ছে যেই পড়াক না কেন সেটাকে ডেফিনেটলি ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করো। প্র্যাকটিক্যাল বই অবশ্যই খুব ইম্পর্টেন্ট, বাট ক্লাস না করে প্র্যাকটিক্যাল বই বা তোমার কোনো এখন তো তোমার অনলাইন কোচিং সেন্টার অনেক কিছু আছে, সেগুলো অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে না, একদমই হবে না, প্যাথোলজির জন্য তো একদমই হবে না। কারণ প্যাথোলজির এখন মানে পেশেন্ট না দেখে যেমন মেডিসিন হবে না, তেমন মানে প্র্যাকটিক্যালের বেসিক জিনিস না করে বা ল্যাবে না এসে কখনো প্যাথোলজি বেসিক প্যাথোলজি প্র্যাকটিক্যাল সম্পর্কে কোনো আইডিয়া হবে না। থিওরি সম্পর্কে হতে পারে বা প্র্যাকটিক্যাল সম্পর্কে হবে না। এই আজকে আমি তো কিছু পড়াবোই না, আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন। কিছু পড়ানো স্টার্ট করতে গেলে তোমাদের আগে একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, মানে কি করতে হবে ব্যাপারটা বুঝে নিয়েছো, এটা খুব ইম্পর্টেন্ট যে কি জানতে হবে। মানে সিলেবাস অনেক বড়, বাট জানতে অনেক কিছুই হবে। এখনো পর্যন্ত কি কি হয়েছে তোমাদের? এখনো পর্যন্ত কি ক্লাস হয়েছে? সেল ইনজুরি, হ্যাঁ, ইনফ্লামেশন হয়ে গেছে, হ্যাঁ, কি কি শক হয়ে গেছে, আমি হিমোডাইনামিক্স নিয়েছিলাম, হিমোডাইনামিক্স হয়ে গেছে, আর ওই তো হিমোডাইনামিক্স শকটা হয়েছে। ওকে, মানে প্রথম চারটে মতন চ্যাপ্টার হয়ে গিয়েছে। এই চারটে চ্যাপ্টার থেকেই প্রবলেম কাটাচ্ছে, চারটেরই প্রবলেম কাটাচ্ছে। তো মানে আমি তোমাদের ক্লাস নেব না, সোমবারে আমি থাকি না, আজকে আমি এসেছি, অন্য একটা ইস্যু ছিল এনিওয়ে। আর আমি বুধবারে ক্লাস নেব এনিওয়ে। অর্ক থাকবে, রাজস্বীদা থাকবে, ক্লিনিক্যাল প্যাথোলজি, এখানেই তোমাদের প্র্যাকটিক্যালের এক্সাম এখানেই হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালের এক্সাম এখানেই হবে। ক্লিনিক্যাল প্যাথোলজি মানে এখানে তোমাদের ইউরিন এক্সামিনেশন এবং ব্লাড এক্সামিনেশন এখানেই তোমাদের বেশিরভাগ ক্লাস এখানেই হবে। ওখানে তোমাদের লেকচার থিওরি ক্লাস হবে, বাট হিস্টোপ্যাথোলজি বা কোনো মাউন্টেড স্পেসিমেন দেখানো, মাউন্টেড স্পেসিমেনটা অবশ্যই মিউজিয়ামে দেখানো হবে, বাট হিস্টোপ্যাথোলজি বা তোমার মানে ব্লাড স্মিয়ার বা মাইক্রোস্কোপ যেহেতু এখানে আছে, তো সবকিছু প্রজেকশন করে মেইন কিছু এখানেই হবে। আর প্র্যাকটিক্যাল তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামও অ্যাকচুয়ালি এখানেই হবে।